রাগ অভিমান দুঃখ কষ্ট সবার থাকে। একটা জায়গা থাকতে গেলে প্রত্যেকেরই একটা নিজস্ব স্বাভাবিক। বাড়ির যে কোনো বড় মানুষরা যদি কোনো কিছু খারাপও লাগে সেটাকে সামলাতে হয়, সেটাকে মানে আমার প্রফেশনটাই এমন যে আমাকে প্রত্যেকটা ডিপার্টমেন্ট এবং সেই ডিপার্টমেন্ট গুলো আমি আমি সৌভাগ্যবান যে যাদের সাথে আমি কাজ করেছি তার ছেলেরা এখন কাজ করছে। ছবি দেখতে হ্যাঁ মানে আজকে আমাদের অফকোর্স ফার্স্ট উইক খুব ভালো গেছে। তোমরা জানো যে আমরা সরস্বতী পুজোর দিন রিলিজ করেছি এবং অবশ্যই 23শে জানুয়ারি ভেরি ইম্পর্টেন্ট ডে, আমাদের ভারতবর্ষের সব থেকে বড় হিরো সুভাষ চন্দ্র বোসের জন্মদিন। তখন আমরা ইনফ্যাক্ট এই ছবিটার একটা স্ক্রিনিং করেছিলাম, বাট বিকজ এই ছবিটা আমরা ডেডিকেট করি বাচ্চাদেরকে, তো আমাদের এখানে প্রায় 250-300 বাচ্চা দেখেছেন এন্ড দে রিয়েলি এনজয়। এবং ছবিটা তোমরা জানো যে বুক মাই শোতে আগের দিন থেকে কিভাবে সবাই ছবির টিকিট কেটেছেন এবং মানুষজন দেখছেন। আমাদের এক উইক হতে চললো, এবার আমাদের মনে হয়েছে যে এইবারে আমাদের যে পরিবার, যেটাকে আমি বারবার বলি বাংলা সিনেমার পরিবার, তাদের বড় থেকে ছোটদের দেখানো। অনেকে বড়রা আসতে পারেননি যারা পরে দেখবেন বলেছেন আমার, মানে এক্সাম্পল বলছি, মাধুরী আন্টি শুটিং আটকে গেছেন, সন্ধ্যা আন্টি আটকে গেছেন, রঞ্জিতদার একটা বিয়ে বাড়ি আছে, বাট তারা এসে দেখবেন। এবং আমাদের অনেক সিনিয়র অ্যাক্টররা আজকে এসেছেন, যেটা আমাদের পরিবার এবং আমাদের ইন্ডাস্ট্রির অনেক অনেক মানুষজন আজকে এসেছেন। এবং অনেকের যদি আজকে অনেকগুলো কমিটমেন্ট থাকলেও তারা এসে আমাদের সঙ্গে মানে কাকাবাবু সন্তু জেজুদের সঙ্গে দেখা করে গেছে। কারণ কাকাবাবু, আমি যেটা বারবার বলি যে সিনেমা একটা ইমোশন, সিনেমা একটা সততা, সেই জায়গা থেকে সবাই আসছেন আর আই এম সো হ্যাপি। দাদা শুভশ্রী কোয়েলদি থেকে সকলেই বলছিলেন যে বেঁধে রাখা আমাদের, এবং তাই জন্য এই পদ্মশ্রী আসলে সবার সবার বেঁধে রাখা যায়। আমি প্রথম দিন থেকে বলে আসছি যে এটা তো আমার নয়, মানে এটা একলা মানুষের হতে পারে না। মানে মানে আমার প্রফেশনটাই এমন যে আমাকে প্রত্যেকটা ডিপার্টমেন্ট এবং সেই ডিপার্টমেন্ট গুলো আমি আমি সৌভাগ্যবান যে যাদের সাথে আমি কাজ করেছি তার ছেলেরা এখন কাজ করছে। মানে একজন ইলেকট্রিশিয়ান বলতে পারি, একজন আমাদের প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট বলতে পারি, আমার অনেক ডিপার্টমেন্ট আছে যাদের বাবার সাথে কাজ করেছি। আবার আমি এমন ডিপার্টমেন্টের এমন এমন লোকের সঙ্গে কাজ করেছি যারা আমাকে কোলে নিয়ে ঘুরেছে ছোট জিজ্ঞাসার সময়। তো পরবর্তীকালে আমি যখন হিরো হয়েছি তখনও তারা কাজ করে গেছে। সো আমার কাছে না এটা এইটা এই এই পুরো জিনিসটা একটা পাওয়া, এবং এই এই বেঁধে রাখাটা এটা এটা কিছু নয়। এটা বাধা না থাকলে তো আমরা হারিয়ে যাবো, আমরা প্রত্যেকে হারিয়ে যাবো। কারণ এটা একজন নয়, এটা পুরো সিনেমা, মানে আমাদের এই পরিবার। আর পরিবার যত বাড়বে, পরিবারের যত নাম হবে, পরিবারের সব সদস্যদেরই নাম। এই বেঁধে রাখার কাজটাই বোধহয় বুম্বাদা পারে, তাই সব রাগ অভিমান ভুলে যায়। হ্যাঁ হ্যাঁ, এখন এখন দেখো, রাগ অভিমান দুঃখ কষ্ট সবার থাকে। একটা জায়গা থাকতে গেলে প্রত্যেকেরই একটা নিজস্ব বুঝাবুঝি হয়। তবে হ্যাঁ মানে মানুষকে এটাও বুঝতে হয় যে আমরা যারা পর্দাতে বা ক্যামেরার সামনে কাজ করি, তারাও কিন্তু এন্ড অফ দ্য ডে আমরা মানুষ। মানে যে কোনো মানুষের যেরকম রাগ অভিমান দুঃখ ভুল বোঝাবুঝি হয়, সেটা কিন্তু আমাদেরও হয়। মানে আমরা পর্দাতে থাকি, মানে আমরা এন্ড অফ দ্য ডে আমরা হিউম্যান হই। এটা খুব সাহায্য। এই জন্য আজকে ছবিটা বোধহয় সেটাই প্রমাণ অনেকটা, এবং তোমার ক্যাপশনটা। কথা এত আলোচনা। দেখো, আমি ছবিটা নিয়ে কোনো আলোচনা করতে চাই না। দেখো, আমার বাড়িতে যেই আসুক, আমার ছোটরা আসুক বড়রা আসুক, বা আমিও অনেক কাছে অনেকের কাছে যাই, মানে অনেক সময় যাই যেখানে রঞ্জিত দা, আমি দীপক দা, মানে চিরঞ্জিত, আমরা বসে আড্ডা মারি। তো আমি যে আমার বাড়িতে সবাই আসেন, এটার জন্য কোনো বিশেষ কারণ লাগে বলে আমার মনে হয় না। আর তোমরা নিজেরাও সাক্ষী থেকেছো যে পুজোর পরে আমার বাড়িতে একটা একটা পুরো আড্ডা হয়, এবং সেটা কেউ বাদ থাকে না, ছোট থেকে বড়। তা এইটা চেষ্টা করবো যতদিন থাকবো, যে চেষ্টা এই মানে বেঁচে থাকবো ততদিন যাতে সবাইকে একসঙ্গে বেঁধে রাখা যায়। বুম্বাদা, তোমার আজকের ক্যাপশনটা যে কিছু কিছু খারাপ লাগা বড়দেরও সামলে নিতে হয়, স্বাভাবিক, এটাই খুব স্বাভাবিক। বাড়ির যে কোনো বড় মানুষরা যদি কোনো কিছু খারাপও লাগে সেটাকে সামলাতে হয়, সেটাকে আমি কি বলবো, সেটাকে আদর করে যত্ন করে সেটাকে গুছিয়ে। আর একটা প্রশ্ন, দেবদার প্রতি তোমার যে একটা খারাপ সবাই লাগা জানে ছিল, আমি খুব ভালোবাসি, স্নেহ করি। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।